এই যে কথা বলতে পারে তাকে আমি অন্য ফুটবলকে 10 লক্ষ টাকা উপহার বলবো 10 লক্ষ টাকা এর মাথা দিয়ে দিতে পারবে ঠিক টুকরা করে দিতে পারলে 10 লক্ষ টাকা। কেউ যদি আজহারির কাল্লা এনে দেয় তারে নাকি 10 লাখ টাকা দেবে। জোরে একটু বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন আলেম কি এই কথা বলতে পারে যে আজহারির কাল্লা চাই? বলতে পারে? পারে না। যেই ভণ্ড পীর সাদিকুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাল্লা নেওয়ার জন্য 10 লাখ টাকা ঘোষণা করেছে, আমরা প্রশাসনকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে ওই পীরকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক না? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই দেশে এসে মাত্র 2টা প্রোগ্রামে কথা বলেছেন, পেকুয়া কক্সবাজার আর যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। আগামী 10 তারিখ সিলেটে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। যে মাঠে আল্লামা সাঈদী হুজুর কথা বলেছেন সেই মাঠে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লামা সাঈদী হুজুরের যোগ্য উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ কবুল করুন। সিলেটে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় না আপনাদের? 10 তারিখে টের পাবেন। এসে গেছে 10 তারিখ। কথা কয় না কেন? এসে গেছে না? রাগ করতেছেন আপনারা? তো ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এদেশের রত্ন। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে বিতাড়িত করেছিল, 4.5 বছর এদেশে কোরআনের দাওয়াত দিতে দেয় নাই। আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করেছেন। তার দাওয়াত বন্ধ ছিল না। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে কোরআনের ফেরি করে ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, এই মাজারপন্থী, বেদাতপন্থী, শিরকে লিপ্ত যারা, এরা ওলামা ইকরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বিগত সরকার তাদেরকে কোলে তুলে রাখত। এই মাজারপন্থীদেরকে খুব মহাব্বত করত, ভালোবাসত। ওরা বুঝতে পেরেছে যে মানুষ যদি একবার ডক্টর মিজানুর রহমান আজহারি এবং ওলামা ইকরামদের কণ্ঠে হক বুঝতে পারে, সত্যটা বুঝতে পারে, তখন আমাদের এই মাজারের ব্যবসা আর চলবে না, এই ব্যবসায় ভাটি পড়ে যাবে। এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করেছিল তারা পরাজিত হয়েছে। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। তোমাদের মাহফিলে 2000 লোক হয় না, 500 লোক হয় না। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলে 5-10 লাখ মানুষ কোরআনের কথা শুনতে যায়। এইটা দেখে অনেকের জ্বলে, কষ্ট হয়। এত লোক কোথা থেকে এলো? কথা কন। ওরা ভাবে। এই জন্য আমরা বলতে চাই এখনো সময় আছে, কাদা ছুড়াছুড়ি বন্ধ করেন। একজন আলেম হয়ে আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলতে শিখুন। না হইলে সামনে অনেক কপালে দুঃখ আছে। কাদা ছুড়াছুড়ি করা যাবে না। কথা বলে ঠিক না? সকল ঘরানার ওলামা ইকরামদেরকে আল্লাহ পাক সঠিকভাবে এই দেশের দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু চিল্লা বলুন আমিন। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, 10 লাখ টাকা ঘোষণা করেছেন, তার কাল্লা এনে দিতে পারলে আমরা প্রশাসনকে বলবো, ভাই এখনো সময় আছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের ভক্তরা ময়দানে নামার আগে, আন্দোলন করার আগে এখনো সময় আছে। ওই পীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। কথা বলে ঠিক না? একটাই দাবি, গ্রেফতার করেন। তাহলে সব মাজার পূজারীরা যারা বিরোধিতা করে এরা ঠান্ডা হয়ে যাবে। কেন আপনি আজহারি সাহেবের পিছে লেগে আছেন? কেন? যারা সমালোচনা করে এরা নিচু মনের মানুষ, এরা জীবনে আজহারি হতে পারবে না, কিন্তু সমালোচনা করে। আরে ভাই, আপনিও ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন, আপনিও চেষ্টা করেন। আপনার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা যাক, আমরা সেই দোয়া করি। আপনি আরেকজনকে দেখে কেন হিংসা করবেন? উনি তো একদিনে মিজানুর রহমান আজহারি হয়নি। মানুষ ভালোবাসে, যুবকেরা পছন্দ করে, তার কথা মানুষের শুনতে ভালো লাগে, এই জন্যই যায়। কথা বলেন। আপনি একটু ভালো করে বলেন, চেষ্টা করেন, আপনারা জনপ্রিয়তা হবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? এগুলো জনপ্রিয়তা দেখলে অনেকের হিংসা হয়। কি হয়?
হিংসা খুব খারাপ জিনিস, হিংসার আগুনে জ্বলে পুড়ে আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু আজারি ভাইয়ের জায়গায় থাকবে। এই ধর্মনার 2-4টা ভণ্ড পীরের কথা বকবকিতে আর বাতাসে আজারি ভাইয়ের কিচ্ছু হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। চিল্লা বলেন আমিন। ওনার কথা সহ্য করার মতো শক্তি অনেকেরই নাই। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা, এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহব্বত করে। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আপনারা যেভাবে ভালোবাসেন, সামনে ওলামায়ে কেরাম যারা কথা বলবে ঠিক তাদেরকে আপনারা তেমনি ভাবে ভালোবাসবেন। আলেমদের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকলে বাজান, এই ভালোবাসা মহব্বত আপনাদেরকে কখনো গোমরাহি বানাবে না। কথা বলেন ঠিক কিনা? চলেন না সামনের দিকে যায়। তাহলে আলেম ওলামা হক কথা বললে অনেকের সহ্য হয় না। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা ডিজিটাল আবু জেহেল তারা। ওই যে আবু জেহেল কি স্লোগান ছিল? আলগাউ ফিহি লাল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক ঢোলক পিটাও, এই আওয়াজ যেন না শুনতে পারে। কোরআন যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, উতবা সাইবা ষড়যন্ত্র করেছিল, ওরা যেমন বন্ধ করতে পারে নাই, ভবিষ্যতে যারা ষড়যন্ত্র করবে এরাও কোরআনকে বন্ধ করতে পারবে না। উল্টো কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা, ক্ষমতার দুয়ার আল্লাহ তাদের বন্ধ করে দিবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এইবার কারণ দেখে বলে সব তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। শব্দ বলতেছে কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার শব্দটাকে বলে জনগণ শোনো দিয়ে মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার ভাইয়েরা আমার শব্দ ডেকে বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দের সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারা বারবার বলেছে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না। কথা বলেন ঠিক কি না? হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলেছে উনি 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গলা পানিতে নেমে আল্লামা সাইদি মানুষের ঘরে খাবার পৌঁছায়া দিত। আমার ভাইয়েরা এইবার শব্দ বলতেছে, সব তত্ত্ব যখন শব্দ ফাঁস করে দিল, নবী মুসা রাগান্বিত হয়ে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ কারণে ধন সম্পদ সহজ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের প্রতি চলে গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। গলা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, এরকম আস্তে আস্তে চলে যাইতেছে নিচের দিকে, তখন বুঝতে পেরেছে আর বুঝি বাঁচা গেল না। জীবনের শেষ পর্যায়ে এসে দেখে বলে ও নবী মুসা
ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে ধন সম্পদের বড় অহংকার ছিল তোর, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা কৃপণতা করবে, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। জোরে কোন নাউযুবিল্লাহ। সম্পদ জমা রাখবেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন কে রে এত জোরে কামড় মারিস তুই কে? তখন বলবি আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জোরে বলেন। ঘুমাইছেন? আর হবে না, আপনাদেরকে দিয়ে আর হবে না। বলেন ধনীর ধন কমে না বাড়ে? যাকাত দেবেন বাজান, যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতে এই জায়গা রাখছে। কোন জায়গা? আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবকে যাকাত দিয়ে দয়া বা করুণা করেন না, গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আল্লাহ পাক যেন প্রত্যেক বছর হিসাব করে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হবে, দান সদকা করলে সম্পদ বৃদ্ধি হবে। আল্লাহ আমাদের এই বুঝটা দান করুন। একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। হে যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। রাগ করেন? এ যুবক, যৌবনকালে বেশি বেশি ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। বৃদ্ধ চাচা পৌষ মাস মাঘ মাস পড়ে গেছে, রাত 2টা বাজে, যদি বলেন চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে, তো বলে ভাতিজা যে শীত পড়ছে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল করো, বলবে হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন। কারণ আর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে। বৃদ্ধ চাচা চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে শীতের দিনে ওযু জোটে। গরম পানিও নাই, চাচার ওযু নাই, নামাজও নাই। কথা কন? এজন্য যুবক ওই বয়সের জন্য চিন্তা ভাবনা করে রাখে লাভ নাই। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, এই যৌবনকালের ইবাদতটাই আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। কথা কয় না কে? ওই যে দেখেন, ঠিক আছে আমিও বক্তা কি আছে নিয়ে আসে, আসছে বক্তা আসছে, আমি 2টো বন্ধু চালাবো না তো। আমি দাওয়াত নিয়েছিলাম 10টা থেকে 12টা, 10:30 থেকে 12:30, ওইটাও মানে নিছি, একটাও মেনে নিছি। পরে এমন পরিবেশ এসে বেড়ে গেছে, 1:30টা পার হয়ে গেছে, ওই জন্য আর না। এই কয়েক মিনিটের মধ্যে বসেন, শোনেন, ভাঙ্গা বাজারে চাঙ্গা আওয়াজ হয় না, বাজার জমজম রাখা লাগবে, জমজমাট কথা পাবে। আপনি আমাকে বলবেন বলেন আর আপনি চলেন, ওইটা হবে না। আপনারা থাকবেন, আমি আছি, আপনারা নাই আমি নাই,
এত ঠেকা লাগছে আমার, প্রত্যেক দিন 2টা করে মাহফিল, আমার কষ্ট নাই, যত কম বলা যায় আমার জন্য ভালো। আর পারলে আরো রাতে তুলে দিবেন, ফজরের আগে দিলে আরো ভালো হইতো, ঘুম পাড়ি আসতো। তা ঠিক আছে, কোন পীর আছে এলাকা? কষ্ট হচ্ছে আপনাদের? যুবক, এই 10টা মিনিট দেবেন না আমারে? শোনেন, এদিক খেয়াল করেন, যুবক এই খেয়াল করে, এদিকে খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? কারণ না ধরে টান দিয়েছো, ফেরেশতাদের কাছে ভিডিও নাই। একটা গোলাপ ফুল কিনে পার্কে বসে কার সাথে গল্প করেছে, মুরব্বী চাচা আপনি কি মনে করতেছেন হুজুর? এলে ওয়াজ আমার না, আপনারও বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে সময়গুলো, ওই যে সারেকান্দি যায়া সোয়েলা নৌকা চড়িয়া ওই যে চরের ওই পাশে, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতাদের কাছে আছে। আম বাগানে, জাম বাগানে, জঙ্গলের ওই পাশে, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হ্যাঁ, উনি সূক্ষ্মদর্শী, গোপনের খবর ওনার কাছে আছে। বাঁচার উপায় নাই। যুবক, পরিবর্তন হয়ে যাও। এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। এই আওয়াজে কি ওয়াজ চলে? জোরে বলেন একটু মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম।
জোলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারছে। জোলেখা কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জোলেখা কাছে আসে আর বলি, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? একটু জোরে বলেন না, কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জোলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। হে যুবক, চিন্তা করো, ইউসুফ নবী আর জোলেখা, আর কেউ নাই। এরকম চান্স যদি তোমরা পাও, কথা কই না, কি করবা? রাগ করছেন? শরম লাগে বলতে? ওই যে সেদিন হোটেলে গেলে যে ওই যে এটা কে ছিল গো? হ্যাঁ, হিসাব করবা, জীবনে পা ফেলার আগে হিসাব করো, গুনাহ করার আগে চিন্তা করো। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছ আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, বাঁচার উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জোলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। এইবার জোলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জোলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আসু কিসব, কথা কন, কথা বলার আগে কান্দে দেয়। এরকম মানুষ আছে না নাই? বাপরে বাপ, চোখে মনে মোটর বসায় রাখছে, কিছু বলার আগে কান্দে দেয়, এরকম আছে না নাই? অনেকের বউ দেখবেন খালি কান্না করে, খালি কান্না করে, কান্দেই মামলায় জিততে যায়, এমন কান্নাকাটি করে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, ফিডার খায়। সব দোষ ছেলের, নারীর কোনো দোষ নাই। এ কথা কন না কে? ওরা কাঁদলে আপনারা বিশ্বাস করেন ওই কান্নার মধ্যে আছে পুরোটা অভিনয়। ছেলে মানুষ কাঁদতে পারে না, বুকটা ফাটে যায়, বলতে পারে না। আর মেয়ে মানুষ কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লেগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। অনেকের বউ যাদের বেশি বেশি কান্নাকাটি করে, বউ ধমক দেবে, চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুইলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। ঘটনা কি হয়েছে ওইটাকে খুলে কর, কথা কোন ঠিক কি না? কি হয়েছে? কাঁদবি, যাই নামাজে কাঁদবি, আল্লাহর কাছে কাঁদবি, চোখত পানি লাগেই থাকে। মেয়ে মানুষ কাঁদে 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 একটু বলে, কান্নাকাটি করে, অভিনয় করে, মানুষ মনে করে নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিচ্ছু বোঝে না। রাগ করে? যুবক ভালো করে শুনে যাও। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি রেখেছিল যারা, এই পৃথিবীর জমিনে নতুন করে ওলামায়ে কেরামদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, এই যুগের জোলেখা তারা। কথা বলে, রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে একটু 2-1 মিনিটে বলে দিলাম। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, রে যুবক, তোদের পা দুটো আগায় দে সোনা ভাই, আমি তোমাদের 2টা পা ধরে বলে যাই, খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা টাটকে যায়, ফান্দে পড়িয়া ভোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের রং, মেয়েদের মনের রং আকাশের রং ধনুর মতো, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মেয়ে যে কারে ভালোবাসে নিজেও জানে না। বিদায়, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম প্রীতি কইরা বান্ধবীকে গিফট দিয়া ফকির হইও না। ওই টাকাটা জমায় রাখবে পাগল, ওই টাকাটা জমা, ওই টাকা জমাইয়া বউরে মহারণা দিয়ে ঘরে তুলবা,
কথা কয় না? সারা জীবন পরিশ্রম করে টাকাটা দিয়ে বান্ধবীর লেখাপড়া চালাইলো, অনেক টাকা দিল, গিফট দিল, মোবাইল কিনে দিল, জীবনে কিডনি বিক্রি করে বান্ধবীকে মোবাইল কিনে দেয়। কি প্রেম! প্রতিষ্ঠিত হয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যায়। তখন বলে আমার কি হলো? তুমি তো কামলা, তোমার সাথে আমার যায় না। এখন ওই এক পুরে গাঞ্জা খায় আর কয় আজও সারা রাত জায়গায় থাকি শেফালির আসে। তুই জাগে থাকতে থাকতে তোর চোখ কানা হবি রে, তাও বউ খুঁজে পাবো না। আল্লাহর জন্য রাত জাগে না, আল্লাহর জন্য কাঁদে না, বান্ধবীর জন্য কাঁদে, নাটক সিনেমা দেখে কাঁদে। মুসলমান ভালো হয় জানে যুবক, ভালো হওয়ার দরকার আছে না? নাই? কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবা হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি হাত তোলো, তোলো। খবরদার অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না। যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? পিতা মাতার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, জীবনে সুখ পাবি না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর বেড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কয় না কে? পরে জীবনে আর সুখ থাকে? ফোন দেখে আব্বা কি ভুল করছি, ভুল তো করবি বেটা। বাবা মা তাদের দাম্পত্য জীবনে অনেক কি আসে, বাস্তব অভিজ্ঞতা আসে। কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, মা বাবার চাইতে তুমি বেশি বোঝো। খবরদার যুবক, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিক। জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে। কা হে যুবক, এই যৌবনকালে লম্বা সময় রুকু করবা, লম্বা সময় সিজদা দিবা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা। করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, আল্লাহর দেওয়ার সময় আমানত, জানমাল টাকা পয়সা যা কিছু সব আল্লাহর দেয়া আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। কথা ঠিক আছে? রাগ করবেন না। ডাক্তারের কাছে রুগী হলো আমানত। কথাকে বুঝতে পারতেছেন? এইভাবে যদি হিসাব নিকাশ করেন, আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, বিদায় আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কথা বলেন? রংপুর পীরগঞ্জে মসজিদের জন্য সিমেন্ট চাইলাম, ভাই 100 বস্তা কে দেবেন? আল্লাহর কাছে দোয়া করব। একজন হাত তুলে বলে, হুজুর আমি দেব। পরে মসজিদ কমিটির স্যার ঢালাই দেওয়ার সময়ের কাছে চলে গেছে, ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইলেন। হুজুর এমন ভাবে বলছিল, আবেগের ঠেলা হাত তুলছে, আমি দেবো 1 বস্তা। তাহলে বলেন তো ওরা ওয়াদা কি ঠিক আছে? মাহফিলে এসে ওয়াদা দেয় 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, 1-2 হাজার টাকা দেবো। হুজুর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম স্যান্ডেল ক্ষয় যায়, তা ওর পকেটের টাকা বার হয় না। এ কথা কন না কে? এলে ওয়াদা না ভণ্ডামি? ওয়াদা ঠিক রাখবেন, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, নেতাদের আবির্ভাব ঘটবে, ওরা এসে মাইক ধরে ওয়াদা দেবে। বাপরে বাপ, ওয়াদা দিতে দিতে 152টা তালিকা। মেহমান আসছে, এটাই ভাই, হ্যাঁ ঠিক আছে, দেখা হয়েছিল তো। তাহলে আর না, বস এসে গেছে।
যে এ কিসের বলে না। 6 নাম্বার জবানের ওয়াদা ঠিক রাখবেন তো। বইয়ের কাছে ওয়াদা দিচ্ছেন, ওইটা এদিক সেদিক হলে সমস্যা নাই, কিন্তু মানুষের কাছে যে ওয়াদা দিবেন এগুলো যেন কখনো উলট পালট না হয়। সামনে নেতারা বলবে দেখেন না, আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে কবর রচনা করব। মানে এমন ডায়লগ দেবে রে ভাই, আপনি পাগল হয়ে